আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি। তো দেখেন আজকে আমি বাসায় যখন পোলাও রান্না করব, বাট মাংস ঘরে ছিল না। তো মাংস না থাকলে বাসায় আমি কিভাবে এই পোলাওর সাথে আয়োজনগুলো করে নিলাম। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এখানে হচ্ছে প্রথমে আমি ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বেগুনটাকে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স দিয়ে হচ্ছে আমি ভর্তাটা করে নিয়েছি সরিষার তেল দিয়ে। অনেকটাই লবণীয় হয়েছে। আর এই খাবারটা অবশ্যই পোলাওয়ের সাথে খুব ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে আমি টমেটো, পেঁয়াজ আর সেই সাথে হচ্ছে কাঁচামরিচ আর কিছু বাদাম ব্লেন্ডার করে নিব। আর ডিমগুলি আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা অনেক সময় পোলাও রান্না করেন কিন্তু মাংস যদি না থাকে, তাহলে এইভাবেই আপনারা আইটেমগুলো করে নিতে পারেন। একদম বিশ্বাস করুন যে রেসিপিটা এতটা মজার ছিল, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ধারণার বাইরে মজার হয়েছে। আর এখন আমি একদম হালকা করে ভেজে নিয়েছি আর পোলাও চালগুলি নিয়ে নিয়েছি। আর পোলাওটা যদি অবশ্যই ঝরঝরে খেতে চান তাহলে ঘি দিয়ে অবশ্যই রান্না করবেন। আর সেই সাথে হচ্ছে পোলাও চালটা ঝরঝরে খেতে হলে পোলাওটা হচ্ছে দুধ দিয়ে রান্না করবেন। আর আমি আরেকটা টিপস শেয়ার করব, পোলাওটার সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে চালটা নেবেন সেই চালটাকে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন পোলাওটার চালটা ভিজানোর কারণে যতই আপনি কুক করেন না কেন একদম ঝরঝরে পোলাও হবে। আপনারা আমার রান্নার সাথে সাথে অনেক টিপসগুলো আমি শেয়ার করে থাকি। জানি না কার কাছে কতটুকু ভালো লাগে, কে কতটুকু মানে। তবে আমি অনেক সুন্দর টিপস শেয়ার করি। রান্না করতে করতে আসলে অনেকটাই আইডিয়া হয়ে যায়, নিজে থেকে অনেক টিপস বের করা যায়। আর অবশ্যই আমি আপনাদের সাথে ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করছি। বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা বেশি করে কমেন্ট করবেন। আর যারা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং বেশি করে কমেন্ট করবেন। আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কোরমা। আর সেই সাথে হচ্ছে আমি এখানে যে গ্রেভিটা তৈরি করেছিলাম এই গ্রেভিটা সুন্দর করে ভাজা করে নিতে হবে। আর এই গ্রেভিটা হচ্ছে আমি দিয়ে দিলাম বন্ধুরা। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে এই গ্রেভিটা দেওয়ার জন্য, তাহলে দেখবেন ডিমের যে কোরমার ফ্লেভারটা এটা আরও খুব সুন্দর আসে এবং খুব ভালো লাগে। আর গ্রেভিটা অনেক মজার হয়ে থাকে। আর বন্ধুরা আমি এখানে খুব সুন্দর করে ডিমও দিয়ে দিয়েছি কষানোর পরে। আর এখানে একটু সামান্য গরম মশলা গুঁড়া আর তেজপাতা দিয়ে নিয়েছি। সেই সাথে হচ্ছে আপনারা যখন রান্নাটা হয়ে আসবে ঠিক তখন দিয়ে দিবেন একটু গরম মশলা, ইচ্ছে করলে একটু কেওড়া জলটা দিতে পারেন স্মেলের জন্য। আর এখানে হচ্ছে আমি আর একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। সেই সাথে হচ্ছে 2টা কাঁচামরিচও সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মালাই। এই মালাইটা দিলে আরও কোরমাটার টেস্ট বেড়ে যায় বন্ধুরা। আর যদি আপনারা আর একটু টেস্ট বেশি ভালো পেতে চান তাহলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। তো আর এই তো দেখছেন আমার একদমই ঝরঝরে পোলাও হয়েছে, ঘিয়ে ভাজা পোলাও। আর এখানে হচ্ছে মাংস নেই বলে আমার ম্যারিনেট করা মাংস ছিল ফ্রিজে। আপনারা প্রায় আমার ভিডিওতে দেখতে পান যে মাংস আমি অনেক সময় বাচ্চাদের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিই। যখন দেখা যায় কোনো কিছু না থাকে তখন আমি বের করে এই ভেজে নিতে পারি। তো এই ছিল আমার আজকের আইটেম বন্ধুরা। আর সেই সাথে হচ্ছে মুরগি ভাজা। তো বন্ধুরা আজকের আইটেমগুলো কেমন হয়েছে পোলাওয়ের সাথে রান্নাবান্নাগুলো, আর সেই সাথে ছিল সিম্পল একটা সালাদ। আর এতক্ষণ যারা ধৈর্য ধারণ ধরে ভিডিওটা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ।